তবু যেন আমার জবান থেকে কালেমা দূর না হয়। ও আমার আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। এই ভালোবাসার অপরাধে যদি গলায় ফাঁসি হয়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই আল্লাহ, তবু আমি তোমারই ভুলতে পারবো না আল্লাহ, তোমার হাবিবরে বলতে পারবো না আল্লাহ। যত পরীক্ষা আসুক, যতই না কষ্ট আসুক আল্লাহ, তুমি আমার সমস্ত পরীক্ষায় পাশ করাইয়া দিও। আমি যেন একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে তুই আমার জীবন গরাসুল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গরাসুল, তুই এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গরাসুল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গরা। জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। কঠিন হাসর ময়দানে তোরায় আমারে হাবিব, কঠিন হাসরে তোরায় আমারে হিয়ার যে করি তোমারা সে কোগন, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো। উনি কি রাসূলকে ভালোবাসার অপরাধে কত নিন্দা, কত অপবাদ শুনেছেন, একটু মহব্বতে বলেন না। তুই আমার জীবন গো রাসূল, তুই আমার এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। আহা, রাসূলের মিল্লাত, রাসূলের তলব তো আমাকে রেখে দিবে, সেই নবীকে ভুলে গেলে ইহকাল পরকাল হারায় ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে ভোলে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে রাসূল রে, তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো। আবার অনেক মুফতি সাহেব কইতে পারে হুজুর তুই বললেন, হুজুরকে তুই বলতে যত আপন মনে হয় আপনি থেকে দূরে হয়ে যায়। আপনি তুই তুমি আর নবীকে ভালোবেসে মহব্বত করে আবেগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার লাশখানা যেদিন কবরে রাখবে আপনার মিল্লাতে রাখবে। নবী গো, ওদিন যদি আপনাকে চিনতে না পারি, আপনার সুপারিশ যদি না পাই, আপনার দিদার যদি না পাই, ইহকাল পরকাল দুইটাই হারায় ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, হুজ্জাব কালেমা সারে নাই রে,
দিয়ে কয় ভাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বললেন জমা জমি পাবি না, আমি জমা জমি চাই না, কিচ্ছু চাই না। সম্পদের মালিককে আর একটু জোরে বলেন, নিবে কে? এটা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। তাহলে এত মস্তানি কিসের? আজকে পরের জায়গা, পরের জমি ঘরবা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কন ঠিক কিনা? এই মালিক আমার আল্লাহ, জমা জমির মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো সেদিন আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। তাম পৃথিবীর রহমত হলো রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন উম্মতের জন্য আর সৃষ্টির জন্য। সৃষ্টির জন্য আল্লাহ হলো রব্বুল আলামিন, সৃষ্টির জন্য নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে, আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ না দিলে কথা বলে শান্তি পাওয়া যায় না, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার ইমানদার ভাইরা বন্ধুরা আমার শোনা নাও, আমি যে কথা বলতেছিলাম গো, উনি আবার আউতাপের চাচা বারে ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে বাতিজা গো কালেমার অর্থ জানোনি? কয় চাচা আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বলছেন জমা জমি কিচ্ছু পাবি না, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, সব তো ছেড়ে দিছি। বিনিময় শুধু কালেমাটা আমি নিছি অন্তরের মধ্যে, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমি আর কিছু চাই না। আমার রব আমার আল্লাহ, আমার সব আমার আল্লাহ। আমার দিন, আমার জিন্দেগি, আমার মরণ, আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বাতিজারে কালেমা ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও সুন্দরী মেয়ের লগে তোমার বিবাহ দিয়া দিব, দুনিয়ার মধ্যে সম্পদ অনেক দিয়া দিব, তোমার রাজত্ব দিয়ে দিব। ছেড়ে দাও কালেমা। কয় না চাচা কালেমা ছাড়তে রাজি নাই। তাহলে বাবা কালেমার অর্থ জানো? কয় আপনি তো বলছেন। আবার অর্থ আসেনি? কয় হ্যাঁ, কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আরে মুসলমান শুনে নাও, যুবকের বয়স 18 বছরের যুবক ডাক দে বলে বাতিজারি পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জাব ডাক দে কয় চাচা জমা জমি নিছেন দুঃখ পাই নাই, খাবার বন্ধ করে দিছেন কষ্ট পাই নাই, আমার পণ্যের কাপড়টা আপনি খুলে নিয়েন না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমাকে পাথর মারবে, আমি ইমান হারা হয়ে যাব, আমার কাপড়টা নিয়েন না। চাচাই বুঝতে পারে এইবার চাষবাতি যারা আসল জায়গায় হাত লাগানো হয়েছে, হয় কাপড় ছাড়ো না হয় কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ডাকতে বলে মালিক রে তুমি বলে দাও আমার আল্লাহ, আমার আল্লাহ আমি কাপড় ছাড়বো নাকি ইমান ছাড়বো গো আল্লাহ, তুমি বলে দাও।
আজ আমি বড় পরীক্ষার মধ্যে পড়েছি রে আল্লাহ, আজ আমি বড় বিপদের মধ্যে পড়েছি রে আল্লাহ, একবার বলে দাও আমি কাপড় ছেড়ে দিব না ঈমান ছেড়ে দিব রে আল্লাহ। ইলগামের মাধ্যমে কবর আসুদ যাবে রে। আরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে ঈমান পাবি না রে। ঈমান যদি ছেড়ে দিস যাবি তুই জাহান্নামে উজ্জাব, ঈমান ছেড়ে দিলে যাবি তুই ঘোর বিপদে পড়ে যাবি রে উজ্জাব। দে দে ছেড়ে দে, পণ্যের কাপড় ছেড়ে দে, ঈমান ছাড়িস না, ঈমানটা ছাড়িস না রে আব্দুল উজ্জাব। উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে পণ্যের কাপড়টা খুলে দিছে। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন চিল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। তরায় বিপদে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকারা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু সাউন্ড বাড়াও। লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। দেখিব আপনকে আপন নজরে, দেখিব আপনকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, ঈমান এত সহজ না, এখনকার জামানার মতো সস্তা ঈমান। এ মুসলমান, এই ঈমানদারির কোন কেমন ঈমান? সকালবেলা ঈমান আনি, দুপুরে ঈমান শেষ, রাত্রে ঈমান আনি, সকালে শেষ। আর আল্লাহর নবীর সাহাবীদের ঈমান ছিল তাদের, তাবেঈদের ঈমান ছিল, খোলাফায়ে রাশিদিনদের ঈমান ছিল, আল্লাহর ওলিদের ঈমান ছিল। আল্লাহর মাহবুব বান্দাদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। ওই ঈমান যদি না থাকতো রে মুসলমান, আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছরের লাশ উত্তোলন হলো, 28 বছর পরে লাশ উত্তোলন হলো। এমন ইমানদারের লাশ একটু কাপনের কাপড় পচে নাই, একটু গায়ের মধ্যে গোস্ত পচে নাই। 28 বছর পরে লাশ উত্তোলন করা হলো, এই লাশটার গায়ে কোনো পছন ধরে নাই, কাপনের কাপড় পর্যন্ত পছন ধরে নাই। যেমনি লাশখানা শোয়ায় রাখা হয়েছিল ঠিক সেই রকম আছে। তার সন্তানদের জিজ্ঞানো হলো, বলে আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই,
আমার আব্বা কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আব্বাজান কোনোদিন পরনিন্দা করেন নাই, আমার আব্বাজান কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার আব্বাজান শুধু আমল আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। শুধু সদা সর্বদাই দেখেছি যায় নামাজে বসে বসে আমার আব্বাজানকে চোখের পানি ছেড়ে কাঁদতে। রাত যখন গভীর হয়ে যেত দেখতাম অজু করে আমার আব্বাজান তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেত, আমার আল্লাহর দরবারে মোনাজাতে আরজি করত। এ মুসলমান, এমন দেহ করেছে দুনিয়ার মুসলমান, এই 28 বছরের লাশ মাটিতে খায় নাই, পোকে খায় নাই, কাপড়ের কাপড়টা নষ্ট হয় নাই। এমন দেহ আমরা গড়ে নিয়ে যাব দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমাদের দেহটাও যেন মাটিতে না খায়, আমাদের দেহটা যেন কোনো পোক পাকালিতে না খায়, আমাদের দেহটা যেন নষ্ট না হয়, আমাদের দেহটা যেন জান্নাতি ওই গিরানটা কবরের ভিতরে আসে। কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আপনি তো ইমানদারের কবরের সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ ইমানদারদের জন্য তো আপনি নিজেই রাখছেন 8টা জান্নাত, আপনি যেই ঘোষণা করেছেন আপনি নিজেই ঘোষণা করেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আপনি প্রস্তুতি করে রাখছেন 1টা নয় 2টি নয় 8টা জান্নাত গো আল্লাহ। ওই জান্নাতের গিরান যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের হাওয়া যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের সুগ্রাণ যেন আমাদের কপালে হয়। দয়ার নবী মায়ার নবীর চেহারা যেন আল্লাহ আমরা নজরে দেখতে পারি গো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট যদি হয় ইমানটা যেন নষ্ট না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। ভাই দুপুরে খানা খান নাই? আওয়াজ নাই কেন? ঘটনা কি? দুরূদ শরীফে দুরূদ শরীফ পড়তেছেন মনে হচ্ছে ঘুমাচ্ছেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলাইহি এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো গো ও দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আব্দুল উজ্জাব ডাকতে বলে আমার মালিক, আমি কাপড় ছেড়ে দিলাম, ইমান ছাড়ব না। ইলহামের মাধ্যমে যখন খবর পাইলেন হুজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিয়ে দোষ শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। ও মুসলমান, ল্যাংটা পাগল, উলঙ্গ পাগল, এলাকার ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে মারে, হুজ্জাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বড় বড় পাথরগুলো মারে, চোখের পানি ছেড়ে কান্দে। ডাকতে বলে মক্কা মদিনার ছেলেরা রে, আমাকে তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস না।
আমি রহমতের নবীর কদমের মধ্যে যাব রে, যে নবীর জন্য আমি পাগল হয়েছি রে। তোরা আমার চিনতে পারিস নাই। এ মুসলমান, ওই পাগলটা দেখিয়া মানুষ পাথর ছুঁড়ে মারে, জমিনের মধ্যে ঘোরা ঘোরা পড়ে আর কান্দে, বলে মক্কার ছেলেরা রে আমার মারিস না, আমি পাগল না, আমি পাগল না, আমার তোরে মারিস না, আমি আমার রহমতের নবীর পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল রে, তোরা আমাকে মারিস না। অতি কষ্ট পাথরের আঘাতে রক্ত জড়ে গা দিয়া ডাকতে বলে, তোরা যদি মারা না বন্ধ করবি রে, মক্কার ছেলেরা ছোট্ট ছোট্ট পাথর গুলো মার, ওই বড় পাথর মারলে আমি সহ্য করতে পারি না, যদি এতই তোদের মারতে চায় মার, তোরা ছোট ছোট পাথর গুলো আমার গায়ের মধ্যে মার। এই মার খাইতে খাইতে রক্ত মাখা দেহ নিয়ে হুজ্জাব চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে, মা মা গো। ভিতর থেকে মা বলে, কে রে বাবা? বলে, মা গো আমি হুজ্জাব। কয়, বাবা আমার কোনো সন্তান নাই, এই দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি না, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই, আমি কোনো ছেলে জন্ম দিই নাই। ডাকতে বলে, মা গো আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক। মা গো আমার চাচার, মা গো আমি তোমার কলিজার ধন যোগ্য মা। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা জান মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে গো মা। মা গো, ও মা তুমি আমাকে অস্বীকার করো গো মা। মা বলে, বাবা আমার কোনো সন্তান নাই, কারণ 18 বছরের ল্যাংটা যুবককে দেখে যে কোনো মানুষ ভয় পায়। মা দরজা খোলে না। যখন হুজ্জাব পরিচয় দিলেন, পরিচয় পাবার হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিল গো। এই কাপড়টা পণ্যের ভিতরে লাগাইয়া হুজ্জাব চোখটা পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, মালিক দুনিয়ার সব হারাইছি, তোমার জন্য হারাই না রে আল্লাহ। দুনিয়ার সব ছেড়ে দিছি আল্লাহ, তোমার জন্য ছাড়ি না। তোমার ছেড়ে দিলে আমি জাহান্নামী হয়ে যাব গো আল্লাহ। হাজারো দুঃখ যদি আসে গো আল্লাহ, একটা মিনিটের জন্য আমি যেন তোমার না ভুলি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, বলো ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না। একটু মহব্বতে বলেন, সময় ফুরাইয়া গেল। হয়তো থাকবে 40 বছর, নয়তো 80 পেরে, তবুও তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে। হায় হায়, তবুও তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তোমার সাদের দেহ রইবে পড়ে মাটির ভুবন, তোমার সাদের দেহ রইবে পড়ে মাটির ভুবন। তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তুমি সময় ফুরাইয়া গেল। এ ভাই কষ্ট পান বলতে একটু মুখস্থ করেন না। কিসের আশায় কিসের নেশায় করতেছি? দাড়ির মধ্যে পাক ধরছে, কবরে ডাকছে বারবার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এর স্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি এর সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাইয়া গেল। হয়তো তুমি থাকবে 40, নাই তো ধরো 80,
তারপরও তো যেতে হবে এই পৃথিবী ছাড়ি, হায় রে এই পৃথিবী ছাড়ি। তোমার মাটির দেহ রবে পড়ে মাটির ভিতর, তোমার মাটির দেহ রবে পড়ে মাটির ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তোমার সময় দাদাই গেছে বাবাই গেছে আসে না কেউ ফিরে, তোমার দাদাই গেছে বাবাই গেছে আসে না কেউ ফিরে। কোন দিন যেন ডাক আসিবে যাবাও তুমি সেরে, হায় হায় যাবাও তুমি সেরে, হায় হায় যাবাও তুমি সেরে। তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর, তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো সময় ফুরাইয়া গেল করলে না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলে না আমল। তোমার সময় ফুরাইয়া গেল। নামাজ রোজা হালাল রুজি খাইলা না জগতে, করলা শুধু চলচতুরি দুনিয়ার মাজারে, হায় হায় করলা শুধু চলচতুরি দুনিয়ার মাজারে। তোমার মাটির দেহ থাকবে পড়ে, মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর। ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তোমার সময় ফুরাইয়া গেল। এ দুনিয়ার মুসলমান, কাপড়খানা পণ্যের ভিতরে লাগাইয়া দিয়ে একটা চিৎকার মারে মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে ভালোবেসে আপনার আল্লাহ আপনার প্রেমের মালা গলায় পড়ার কারণে আমি হুজ্জা পেরাজ করুন পরে নিতি গো আল্লাহ। হুজ্জা পর্ণের ভিতরে কাপড় দিয়া কান্না জড়িত কণ্ঠে কান্দে আর দৌড়ায়। পিছন থেকে মা ডাকতে বলে, বাবা হুজ্জা একটু দাঁড়া, একটু দাঁড়া রে বাবা, একটু দাঁড়া। হুজ্জা বলে, মা গো তুমি আমারে ডাক দিও না, মা গো তুমি গর্ভে দাঁড়িনি, মা এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, তুমি আমার দুনিয়া আনার জন্য কত কষ্ট করেছো গো মা, কত গর্ভের মধ্যে থাকিয়া কত কষ্ট দিছি গো মা তোমারে গো মা। মা গো আজকে আমি আপনার প্রেমের মালা গলায় নিয়ে যদি পড়ি, আমি আমার রাসূলের প্রেম হারায়া ফেলবো, আমার মাওলারে হারায়া ফেলবো। মা গো আমি যারে ভালোবাসার কারণে সংসার ছেড়ে দিলাম, কালেমা পড়ার কারণে গো মা খানা বন্ধ, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত গো মা, কালেমা পড়ার কারণে মা গো আমার পণ্যের কাপড়টা যারা খুলে নিল, সেই রহমতের নবী, সেই রহমতের নবীর রোগ সে তার কদমে না যা পর্যন্ত আমার মনে শান্তি নাই। পিছন থেকে তুমি ডাক দিও না গো মা। মা বলে, হুজ্জাব রে আজ 18টা বছর ধরে দেখি না, আজকে তুই 18 বছরের যুবক, তোরে কতদিন আমি দেখি না। বাবা একবার তুই তাকায় দেখ, আমি তোরে একটু দেখবো। কই মা গো আমি রহমতের নবীর কদমে যাব, রহমতের নবীর কদমে যাইয়া আমি মুসলমান হইয়া ইমানদার হইয়া আবার ফিরে আসবো তোমার কদমে। মা গো তুমি অপেক্ষা করো গো মা। চলে গেলেন কানতে কানতে মক্কার জমিনের দিকে দৌড়ায় রে। এই পাগলকে দেখিয়া মক্কার দুষ্ট ছেলেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে। ওই পাগল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মক্কার শিশুরা গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারে রে, এই পাথরের আঘাত খায় আর দৌড়ায় আর বলে নবী গো আপনাকে ভালোবেসে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনার কদম ছাড়তে পারি না। আপনাকে ভালোবেসে দুনিয়ার মধ্যে নবী গো জীবন দিতে পারি, তবু আপনারে বলতে পারি না। দৌড়ায় আর জমিনের মধ্যে পড়ে যায়, গায়ের মধ্যে রক্ত ঝরে রে। আব্দুল উজ্জাব কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেলেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা পাগলটারে উঠাইলেন, উঠায়া যখন হুঁশ ফিরে পেলেন, জবান দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। উজ্জাবের জবানের মধ্যে নবীর প্রেম, আমার আল্লাহর প্রেম। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন তোমার নাম কি? বলে আমার নাম হুজ্জাব, বাড়ি কই অমুক জায়গায়। বলে কালেমা পড়ার অপরাধে আমার চাচায় আমার পণ্যের কাপড়টা পর্যন্ত খইলা নিছে। কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ। কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে। আমি বড় নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই, দুনিয়ার কিচ্ছু চাই না। সাহাবীরা বলে তুমি কি চাও? বলে আমি চাই রাসূলুল্লাহর কদম, আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। আমি চাই সেই নবীর চরণ, সেই নবীর কদম মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, নবীর সাহাবীরা নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, গায়ের মধ্যে রক্ত জড়ানো, গায়ের মধ্যে কারণ কয়েকটা দিন খানা খায় না, অত্যন্ত ক্লান্ত অবস্থায়, দেহটা চলে না। হাঁটতে হাঁটতে হুজ্জাবকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীকে দেখিয়া হুজ্জাব কদমের মধ্যে পড়ে গেলেন, লুটায়া পড়ে কান্দে নবী গো এই কদমের আশায় আমি হুজ্জাব দুনিয়ার সব ছেড়ে দিছি, শুধু কদমের আশায়। আপনার কদমের মধ্যে আমি পাগলারে একটু জায়গা দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কদমের আশায় আমি নবী গো আপনার এই কদমের আশায় দুনিয়ার সব ছেড়ে দিছি, আপনি একটু দয়া করে আমার জায়গা করে দেন। আমার নবীজি হুজ্জাবকে টান দিয়ে বুকের ভিতরে নিল। আমার নবী কেমন ছিল? ধনী গরিব ছিল না নবীর কাছে। এমনি আর নবীকে বলে নাই বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আমার নবী ধনী গরিব সবাই রে বুকে নিতেন, নবী আদর করতেন। আমাদের যুগের বড় লোকরা তো গরিবদেরকে দেখতে পারে না, আমাদের দেশে 10 তলা বাড়িওয়ালা নিচতলারে দেখতে পারে না, কিন্তু আমার নবীর আদর্শ সেটা ছিল না। আমার নবীর কাছে ধনী গরিব সবাইকে নবী বুকে নিতেন। এই জন্য ওই তৎকালীন জামানার মানুষ আমার নবীকে বলতো বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর ব্যবহারের জন্য, সত্যের তার জন্য দেশের মানুষ আল আমিন উপাধি দিয়েছিল আমার নবীকে। আমার নবী এত সত্যের সন্ধান নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই নবীজি ডাকতে বলে উজ্জাব ভাই আমার বুকের মধ্যে আয় রে। আমার নবী বুকের মধ্যে টান দিয়া কয় উজ্জাব পড়, মধুর কালেমা পড়। উজ্জাব কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকতে বলে উজ্জাব রে, এই উজ্জাব শোনো, আজ থেকে তোমার নাম হুজ্জাব নয়, তোমার নাম দিলাম আজ থেকে আমি আব্দুল হুজ্জাব। আর যতদিন পর্যন্ত তোমার মন চায়, যতদিন পর্যন্ত তোমার মন চায়, আমি নবীর কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম। ও মুসলমান শুনে নাও, এই রকম যদি ঈমান বাংলার মানুষের আনতে হতো, আমার মন বলে মুসলমান গ্রামে একটা খুঁজে পাওয়া যেত না। এখন মুসলমান এই রকম যদি ঈমান আনতে হতো, দুনিয়ার সম্পদ হারাইয়া, দুনিয়ার মধ্যে কাপড় হারাইয়া, খানা বন্ধ করিয়া যদি ঈমান আনতে কত, আমাদের সমাজে কয়টা মানুষ পাওয়া যেত? এখন এত কষ্ট করে খাবারের ব্যবস্থা,
তাবারকের ব্যবস্থা, এত সুন্দর বসার ব্যবস্থা, তাও আর শুনতে পারি না, মন লাগে না। আর এই রকম যদি কালেমা পড়তে হতো, কষ্ট করে ঈমান আনতে হতো, তাহলে আমার সমাজের কয়টা মানুষ কালেমা পড়তো? বুঝি আসে না রে মুসলমান। শুধু তাই নয়, বেলালের মতো মুসলমান সমাজ করুণীর মতো দুনিয়ার মধ্যে অসংখ্য নবীর সাহাবীরা যারা ছিল, রাসূলকে ভালোবেসে কালেমার মালা পড়ার কারণে যারা জীবনকে ত্যাগ করে দিলেন, রাসূলের প্রেমের জন্য তাজা বুকের রক্ত তাজা বিলিয়ে দিলেন, যারা রাসূলের ভালোবাসায় মুখের দাঁত পর্যন্ত ভেঙে ফেললেন। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, যারা রাসূলকে ভালোবাসার কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন, যারা রাসূলকে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে ঘর দরজা বাড়ি ঘর সব কিছু রাসূলের কদমে বিলিয়ে দিলেন, তাদের চিন্তা ধারণা রাসূল যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ যদি রাজি হয়ে যায় আমরা ওপারে বাদশাহী হতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। এই রকম যদি ঈমান আনতে হতো, বাজান রে, ওদের একটু জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তাবিঈদের জীবন পড়বেন, আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, তারা কত কষ্ট করেছে ইসলামের জন্য। আমরা তো মার পেটতে পড়েই কালেমা পড়ছি, আজান শুনছি। মুসলমানের জন্য নামাজেও যত্ন নাই, হজেও যত্ন নেই, রোজাও যত্ন নেই, সৎ পথেও যত্ন নেই। আমাদের অবস্থা খুব কাহিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হন। কালেমার মালা পড়ে মুসলমান যেহেতু হয়েছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন সুদ ঘুষ খাবেন না, আজ থেকে প্রতিজ্ঞা করবেন জিনা ব্যভিচার করবেন না, আজ থেকে প্রতিজ্ঞা করবেন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন যে আজ থেকে নামাজের যত্ন করবো? রাজি আছেন কি? একটু হাত তোলেন, দিই একটু জোরে তোলেন হাত। অনেকে তুলে নেয়। ঘটনাটা কি? নামাজ পড়বেন না? নামাজ লাগতো না? নামাজ যদি না আদায় করেন, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বেন না, মাহফিলে এসে লাভ নাই। নামাজ পড়বেন না, মুসলমান পরিচয় দিয়ে লাভ নাই। নামাজ, সালাত, সালাত, সালাত। এই নামাজের মিহানত করেছে রাহমাতুল লিল আলামিন, নামাজের মিহানত করেছে সাহাবী একরাম, এই নামাজের মিহানত করেছে তাবে তাবি, এই নামাজের মিহানত করেছে খোলাফায়ে রাশিদিন, এই নামাজের মিহানত করেছে আল্লাহর ওলিরা, এই নামাজের মিহানত করে বর্তমান উলামা একরাম। এই নামাজের মিহানত করতে হবে। এই নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ যারা পড়ে ঈমানদার, নামাজ যারা ছাড়ে তারা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো, কথা বলেন না কেন? নামাজ। আপনারা যারা নামাজ আদায় করেন না, আল্লাহর রাস্তায় আপনাদেরকে আমি অনুরোধ করব, নামাজটা আদায় করেন। সামনে আসতেছে আপনার মাহে রমজান, এই রমজান মাসে রোজা রাখবেন, হালাল খাদ্য খাবেন। আর সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য, হালাল খাদ্য, হালাল খাদ্য। আপনারা যদিও কষ্টে থাকেন, দয়া করে হারাম খাবেন না। যদিও কষ্ট থাকেন, একবেলা না খাইলে মারা যাবেন না। খাইলে মানুষ মারা যায়, না খাইলে মারা যায় না। অনেক সময় দেখা যায় 2-4 দিন না খেয়ে আছে মানুষ, কিন্তু মরে নাই, কিন্তু ওর বেশি খাওয়া হয়ে গেছে, হয় স্ট্রোক করছে, না হয় নাড়ি ফাটছে, না হয় গ্যাস ফর্ম করছে, মারা গেছে। আমার ভাইরা, এই জন্য যদিও ক্ষুধার্ত অবস্থায় থাকেন, তবু হারাম খাইবেন না। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আমি আলোচনার আগাবো না, আপনাদের কাছে এইটুকু দাবি করব, আজকে ইমানের উপরে যেটুকু আলোচনা করলাম, আমরা জীবন দিতে রাজি আছি, তবু ইমান দিতে রাজি নাই। মনে রাখবে, মনে থাকবে, জোরবার মনে থাকবে। অল্প একটু জিকির করে 2-4 মিনিট জিকির করতে করতে মাওলানা চলে আসবে, এরপরে মাহফিল শেষ হবে, আমিও ছেড়ে দিব। একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। জোরে জোরে সালাম গোয়ামার সালাম গোয়ামার কইয়া না।